শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলকে জানাই ঈদ মোবারক। আজকের ব্লগটি হচ্ছে ঈদের দিনের। আর অনেকেরই ইচ্ছে ছিল যে আমি যেন সুন্দর একটা ঈদের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি, আর অবশ্যই সেটা আজকে সম্ভব হলো। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, আর প্লিজ পাশে থেকো। ভিডিওটি অনেক সুন্দর হতে চলেছে। ভোর 5টার সময় উঠেছিলাম, ঘরের টুকিটাকি বাসি কাজকর্ম করে স্নান সেরে চলে এসেছি রান্নার দিকে। এখন বাজে কারেক্ট 6টা থেকে রান্নাটা আমি শুরু করছি। তো কি জানো তো, এই ঈদে যেহেতু কিছু খেয়ে যায় না নামাজ পড়তে হাজব্যান্ড, তো সেই কারণে অতটাও প্রেশার থাকে না। তো রান্নাটা দেরি হলেও অসুবিধা নেই, আমি স্নান করে রান্নাটা বসিয়ে আর ওদিকে হাজব্যান্ডের জামা কাপড় যে পাঞ্জাবি সেগুলো বাইরে বার করে দিয়েছি, ও স্নান করে পরে নেবে। আর সিমরান নিশা ওই ঘরটাতে ঘুমাচ্ছে, খাটের বিছনাটা এখনও গোছাতে পারিনি। তো আমি রান্নাটা সেরে তারপরে ওদেরকে ডেকে বিছনা টিছনাগুলো পরিপাটি করে নেব। ঈদের দিন তো কি হয়েছে, কাজ কিন্তু কোনো দিনই আমাদের কম থাকে না। প্রত্যেক দিনের মতো আজকেও কাজ আছে, আর আজকে প্রচুর কাজ আছে। তো আমার অনেক বোনেরা চেয়েছিল ঈদের দিন আমি যাতে সুন্দর করে একটা শাড়ি পরে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কি জানো তো, এতটাই গরম আর সেই পরিমাণে কাজকর্ম। এই ঈদে বাড়িতে অনেক লোকজন আসে, আর সেই কারণে না আর হয়ে ওঠে না সব কিছু। শুধু মনে হয় সকাল সকাল রান্নাটা সেরে ওইদিকে কাজ করতে হবে, ওইদিকে যেতে পারলেই বোধহয় ভালো হয়। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি বাদাম কিশমিশ সবটা ভাজা করে নিয়েছি, আর তারপর এখন লাচ্চা করব। আমি কিন্তু দুধটা সুন্দর করে আগে থাকতে অনেক সকালে উঠে জাল করতে বসিয়ে দিয়েছিলাম, আর গ্যাসের ফ্লেমটা লো করা ছিল। অনেকক্ষণ ধরে জাল হয়ে হয়ে দুধটা পুরো ঘন হয়ে গেছে। কারণ কি জানো তো, লাচ্চার দুধ দেখবে যতটা ঘন হয় খেতে কিন্তু ততটাই ভালো লাগে। আর আমি যে সেমাইটা করব একদম অন্যরকম পদ্ধতিতে, তো ওই সেমাইটা খেতে আমাদের বাড়িতে সবাই অনেক পছন্দ করে। বিশেষ করে যে অতিথিরা এসেছিলো তারা তো অনেক পছন্দ করেছে। তো লাস্টে নামানোর আগে একদম পুরো বাড়িতে বানানো সুন্দর ঘি দিয়ে দিলাম, আর এই ঘিটার প্রচণ্ড দারুণ ফ্লেভার দেওয়ার কারণে বেশ সুন্দর লাগে। তো আমি এখন এই যে লাচ্চাটা একটা গামলার মধ্যে নামিয়ে নিলাম, আর আমার চুলটুলগুলো পুরো ভিজে ছেড়ে দেওয়া আছে। তো যাই হোক, লাচ্চাটা নামিয়ে নিয়ে কড়াটা পরিষ্কার করে নেব, আর তারপর এই কড়াইয়ের মধ্যে ঘুগনি রান্না করব। কাল যেহেতু আমি বুট টুটগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আজকে রান্না করায় কোনো রকম প্রেশার নেই, একদম তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওই কড়াটাই সুন্দর করে একটু ডলে ঘষে মেজে নিচ্ছি। আর সকাল সকাল রান্না হয়ে গেলে দেখবে মনটাও ভালো লাগে, মনে হয় একটু যেন ফ্রি থাকতে পারবো সারাদিন, তো সেই কারণে। আর আমি আজকে একটুখানি বড় সাইজের কড়াই ব্যবহার করছি, কারণ রান্নাবান্না তো একটু বেশি, তো সেই কারণে। আর এখন বাদামের কৌটোটাও তুলে দেব। আমি যেই চৌকো বক্সটার মধ্যে সমস্ত রকম মিষ্টি খাবারের আইটেমগুলো রেখে দিয়েছিলাম, বাদাম কিশমিশ তেজপাতা এটা ওটা রেখেছিলাম, তো সেটা লাগবে না বলে তুলে দিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে তেলটা গরম করে কালকের যে কেটে রাখা পেঁয়াজগুলো সেগুলোকেই তুলে দিলাম, আর এটাকে দিয়ে লাল লাল করে ভাজা করে নিয়ে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব, লঙ্কা বাটা দেব, আর দেখো তেলের মধ্যে একটু তেজপাতা দিলাম আর একটু দারচিনি। তো এটা দিয়েও হালকা ভাজা ভাজা করে নেব, আর তারপরে সমস্ত মশলা অ্যাড করে দেব। তো আমি না প্রথমে ঘুম থেকে উঠে এতটাই আজকে ঝিম ধরা লাগছিল কি বলবো। কাল যেহেতু ঈদের আগের দিন, আমি অনেক রাত পর্যন্ত দোকানদারি করে বাড়িতে এসেছি, প্রায় বলতে পারো ওই 12টা সাড়ে 12টা পর্যন্ত। তো হাজব্যান্ড আর আমি একসঙ্গে বাড়িতে এসেছিলাম, খাওয়া দাওয়া করতে গল্প গুজব করতে করতে প্রায় 2টো বেজে গেছিলো। আর 2টোর সময় ঘুমিয়ে তারপরে আবার 5টার সময় উঠে কাজকর্ম করতে কিছুক্ষণ একটু ঝিম ধরা লাগছিল। তারপর না যখন স্নানটা করে ফেললাম, একদম শরীরটা পুরো ফ্রেশ লাগছিল, আর কাজকর্মগুলোর প্রতি একটা আলাদা রকম এনার্জিও চলে এসেছিল। ঈদের দিন সকালে না উঠলে হয় বলো, যতটা ভোর ভোর উঠতে পারবো তত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে, আর বাচ্চাদেরকেও সুন্দর করে একটু গুছিয়ে গাছিয়ে দিতে পারবো। তো এদিকে ঘুগনিটা করার জন্য আমি মশলাটাকে সুন্দর করে বানিয়ে নিচ্ছি, আর লবণটা না একটু ভিজে ভিজে গেছে, তো সেটাই দিয়ে নিয়েছি। আর দেখো এখন একটু কুচানো আলু দিয়ে দিচ্ছি। তো আলুগুলো আমি একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, কারণ কি জানো তো, বুটটা সেদ্ধ করা, আলু যদি মোটা মোটা করে কাটতাম তাহলে কিন্তু বুটটা গলে যেত, আলুটা শক্ত থাকতো, তো সেই কারণে। তো
তো এখন মশলার কালারটা এসছে, দেখো কতটা সুন্দর, খেতেও কিন্তু বেশ অসাধারণ হয়েছিল। তো যাই হোক, মশলাটা অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিয়েছি, আলুটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে এইবার বুটটা তুলে দিচ্ছি। আর যেহেতু 1 কিলো বুট রান্না করেছিলাম, একদম কড়ার কানাকানি হয়ে গেছিলো। তো এভাবে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিয়ে ঝোলটা শুকিয়ে তারপরেই ঝোল দেব। আর মাঝখানে আমি একটুখানি দেব এর মধ্যে নারকেল কোচানো। তো নারকেলটা দেওয়ার কারণে ফ্লেভারটা কিন্তু আরও বেশি ভালো আসে। আমার তো বেশ ভালো লাগে বুটের মধ্যে এরকম নারকেল দিলে। তো যাই হোক, বুটটা এখন ওই পাশে বসিয়ে দেবো, আস্তে আস্তে হতে থাকবে। আর এই পাশে আমি একটুখানি সিমাই বানিয়ে নেব। তো এত দারুণ হয়েছিল প্রত্যেকটা রান্না, সবাই খেয়ে অনেক নাম করছিল, আমারও না শুনে বেশ ভালো লাগছিল। আর এদিকে আমি সাদা তেল ব্যবহার করছি সিমাইটা ভাজার জন্য, আর একটু গাওয়া ঘি। তো এই ঘিটা দেওয়ার পরে যে কি দারুণ একটা ফ্লেভার আসে। আর এই যে সিমাইটা রান্না করছি, এটা কিন্তু অনেক দিন ধরেই ফ্রিজে রেখে খাওয়া যায়, এটা খেতে বেশ ভালো লাগে। একদম পুরো গুঁড়ো গুঁড়ো তেল আর ঘিয়ের মধ্যে ভেজে নিতে হয়, আর নারকেল দিতে হয় এর থেকে বেশি, তার মানে সিমাইটা যতটা আছে তার ডবল নারকেল দিতে হয়, তাহলে এই সিমাইটা সুন্দর হয়। এখানে কাজু দিয়ে দিচ্ছি আর কিশমিশ দেবো বেশ অনেকটা পরিমাণে। তো দিয়ে এটাকেও একটু হালকা হালকা লাল লাল করে ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দেব আমি এখানে 2টো নারকেল কোচানো। আর নারকেল দুটো সকালেই পাড়া হয়েছে, হাজব্যান্ড 2টো নারকেল পেড়ে দিয়েছিল আমাদের গাছ থেকে। আর তার উপরে দিয়ে দিচ্ছি চিনি, এর ওপরে দেবো সামান্য একটুখানি পানি। এটা দিয়েই সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে আমি এটা বানিয়ে ফেলবো। তো এর ভেতরে আমি কিন্তু আলাদা করে আর কোনো পানি অ্যাড করব না, ওই যে সামান্য একটুখানি দিলাম না, চিনিটা গলে যাবে আর ওই চিনির ভিতরে শিরায় নাড়তে নাড়তে এটা সুন্দর হয়ে যাবে। আর এর মধ্যে লাস্টে আমি 3-4টে মশলা অ্যাড করেছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। তো জিনিসের ভিতরে অনেক রকম ভালোবাসা লুকিয়ে থাকে, আমরা যদি ঠিকমতো খুঁজে নিতে পারি সুখ কিন্তু আমাদের আশেপাশেই ঘুরে বেড়ায়। তো যাই হোক, এখন বিছানাপত্র সুন্দর করে গুছিয়ে তুলে নেব। আর আমার রুমটাকেও এখন সুন্দর করে একটু হালকা পাতলা করে অর্গানাইজ করে নেব। এটা ভেবেছিলাম ঈদের আগের দিন রাতেই করে ফেলব, বললাম ওই অনেক রাত পর্যন্ত দোকানদারি করে এসে আর না শরীরে পারিনি, তো এখনই করে নেব। এখন অনেকটাই ফাঁকা আছি, রান্নাবান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো ভাবছি এইবার করে নেব। তো হাজব্যান্ড এবার বাইরের দিকে যাবে, আর আমি আমার মতন ঘরের কাজগুলো করে একটুখানি অপেক্ষা করব। আর আমার বান্ধবীও আসতে চলেছে, তো সেই কারণে বলছিল ওরও একা একা বাড়িতে ভালো লাগছে না, তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসবে। তো সকাল সকাল আসলে একটু গল্পগুজব করা যাবে, ভালো লাগবে। এখন দেখো সুন্দর করে বেডশিট বালিশের ওয়ারগুলো সব পরিয়ে নিয়েছি। আর দেখতে কিন্তু আলাদা রকম লাগে যখন আমরা খাটে সাদা বেডশিট পেতে থাকি, কালারটা বেশ দারুণ, সাদার ওপরে যে ছাপা ছাপাগুলো। কিন্তু কি জানো তো, বাচ্চা কাচ্চার বাড়ি, আমাদের বাড়িতে সাদা জিনিস পেতে রাখারই মতন না। আর রুমটাকেও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো, আমি একটু ডেকোরেশন করব সেটাও দেখাবো। আর আমি ওদিকে বাইরে চলে গেছিলাম, সিমরান কিন্তু একা একা খুব সুন্দর এখন গুছিয়ে নিতে শিখে গেছে। ওকে না আমার আর কিছুই করে দিতে হয় না, নিজের মতন আইলানা সব কিছুই পরতে শিখে গেছে। তো যাই হোক, ভালো লাগে। আর আজকে যেহেতু প্রচণ্ড গরম, আমি বললাম বাইরে যখন যাচ্ছিস না ওই হাফ প্যান্ট গেঞ্জিই পরে থাক, এগুলোই তো নতুন, এগুলোই পরে থাকতে বললাম। যখন বাইরে বেরোবে তখন একটা ফুল প্যান্ট পরিয়ে দেবো, দিলে হয়ে যাবে। আর ও আজকে পুরোটা সেজেছিল টুকিটাকি নিজেই, আর ঠোঁটে হালকা একটু লিপ বামও দিয়ে নিয়েছিল, একা একা এই সকল জিনিসগুলো ঘরে করছিল। তো যাই হোক, আমি ঘরে এসে দেখলাম ওর গোছানো হয়ে গেছে। আর এখন এই যে সুন্দর করে একটু রুমটাকে ডেকোরেশন করে নেব বললাম না, তো সেগুলোকেই মেরে নিচ্ছি। এটা আমি অনেক দিন আগেই মিশো থেকে নিয়েছিলাম, তো এটার ঘরে লাগাবো করে হয়নি। কাল জানো তো বাজারে গেছিলাম চুনি লাইট কিনবো বলে এটার সঙ্গে লাগানোর জন্য। তো দুপুরবেলা আমি গিয়েছিলাম ওই 3টে কি 3:30-এর দিকে, তখন সব দোকানই বন্ধ ছিল, কিনে আনতে পারিনি। চুনি লাইটটা লাগিয়ে দিলে দেখতে আরও কিন্তু বেশ ভালো লাগতো। তো এখন পুরো রুমটাকেই দেখিয়ে দিচ্ছি গোছানোর পরে কত সুন্দর লাগছে। এখনও বাড়িতে কোনো রকম আত্মীয়স্বজন আসা শুরু করেনি, তবে এক্ষুনি আসতে শুরু করবে। কতটা কি শেয়ার করব তোমাদের সঙ্গে বলতে পারছি না। তো ঘরটা কমপ্লিট করে গোছানোর পরে এখন কিন্তু এতটাই বেশি সুন্দর লাগছে। তো গোছানো গাছানো ঘর বাড়ি দেখতে কিন্তু সবারই ভালো লাগে, বিশেষ করে বাড়িতে যখন অতিথি আসে তখন মনে হয় একটু আলাদা রকমভাবে গুছিয়ে নিই। আর এর মধ্যে আমিও একটু হালকা পাতলাভাবে রেডি হয়ে নিয়েছিলাম, ঈদের দিন বলে কথা, একটু হালকা সামান্য গুছিয়ে না নিলে কিন্তু ভালো লাগে না। তো ভেবেছিলাম যে শাড়ি পরবো, গরমে আর সাহস করে উঠতে পারিনি যে শাড়ি পরবো। বিকালবেলা একবার চেষ্টা করব, যদি হাতে সময় থাকে
একটু শাড়ি পরে ওদিকে ঘুরতে যাব, তখন তোমাদেরকে দেখাবো। তো দেখি কতটা কি করে উঠতে পারি। আর এই নাইটিটা আগের দিন নিয়েছিলাম, সেটাই পরেছি, কাপ্তান নাইটি। আর বেশ পাতলা জানো তো, গায়ে দিয়ে প্রচণ্ড আরাম গরমে। তো কাপ্তান নাইটি বিশেষ করে বেশি ভার হয়, পরা যায় না খুব একটা, তবে এটা না প্রচণ্ড হালকা, পরে খুব ভালো লাগছিল। তো কিছুক্ষণ বাদে আমার বান্ধবীরাও চলে এসেছিল, আর ঈশাকে দেখে ওরা তো হাসতে হাসতে গড়াগড়ি দিচ্ছিল, বলছিল দেখ তোর মেয়ে অনেক লম্বা হবে, সবসময় শুধু এখানে ওখানে ঝুলতে আছে। ও না এই স্ট্যান্ড বয়ে, খাটের এই ধার বয়ে এরকম ঝুলতে থাকে সব সময়। তো ওদেরকেও খাওয়ার দাওয়ার দিয়ে দিয়েছিলাম, ওরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিল। এখানে বসো, চোখটা বন্ধ করো, চোখ বন্ধ করো, আরো আছে। এবার চোখটা খোলো। মায়া দিদি, দিদি খুব ভালো কাজ করছে। তো সারা সকালটা যে কি অবস্থায় গিয়েছে আজকে কি বলবো, কাজ করতে করতে পুরো অবস্থা শেষ। তো এখন আমার অবস্থা এই হাল, বিকাল হয়ে গেছে। আর হাজব্যান্ড বলছিল যে তোমার আর কিছু করতে হবে না, রান্নাবান্না সব আমিই করছি। তো আমি মশলাটা কষিয়ে দিয়েছিলাম উনুনে। আর যেহেতু অনেক বড় কড়া, আমি নাড়তে পারবো না, আমার ডান হাতে অনেক সমস্যা আছে, 2-3 বার অ্যাক্সিডেন্ট করেছি। তো স্কুটির থেকেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এখন না এই ডান হাতের অবস্থা প্রচণ্ড খারাপ, কোনো কিছু নাড়তে পারি না, ভারী কিছু চাকাতে পারি না, তারপরে যে কোনো জিনিস ঘোরাতে পারি না ওই হাত দিয়ে। তো হাজব্যান্ড বলছিল এত বড় কড়া খুন্তি আমি নেড়ে নেড়ে রান্না করছি, তুমি ঘরের কাজগুলো করে ফেলো, কারণ আমার ঘরের অবস্থা এখন প্রচণ্ড খারাপ। বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা ছিল, তো আমার মেয়েরাও ছিল, সবাই মিলে খেলাধুলো করেছে। তো আমি এখন সবটাই গুছিয়ে নিচ্ছিলাম ওইদিকে গিয়ে। তো একটুখানি বসেছিলাম, হাজব্যান্ডকে বলে দিচ্ছিলাম যে এইভাবে করো, তো সেইভাবেই করলো। আর এই কড়াটা আর এই খুন্তিটা কাল রাতে আমি কিনে নিয়ে এসেছিলাম। এটা পড়েছে কড়া আর খুন্তি দিয়ে 1200 টাকা। এটা কিন্তু অনেক বড় কড়া আর প্রচণ্ড ভারী। তো যাই হোক, আমার অনেক দিনের শখ ছিল এরকম বড় একটা কড়া কিনবো, এতে করে বাড়িতে যদি বেশি আত্মীয় স্বজন আসে তাতে আমার কিন্তু রান্না করতে আর অসুবিধা হবে না। তো সন্ধ্যাবেলা দেওর এসেছিলো, দেওরকে ভাত দিয়ে দিলাম, খেয়ে নিচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও। আর আমার ঈদের দিনের কাজকর্ম ব্লগ তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, ধন্যবাদ।